আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল এদিকে আসো। যাও যাও পৃথিবীতে যাও, পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে আসো, কারণ মাটির মানুষ বানাইবো। জিবরাইল আমিন আল্লাহর হুকুম পায়া পৃথিবীতে চলে গেলেন পৃথিবী থেকে মাটি আনার জন্য। জিবরাইল আমিন যখন দুনিয়াতে আসলেন, মাটি আল্লাহর ফেরেশতাকে ডেকে বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা কেন এসেছো? বলে, তোমার থেকে মাটি নেওয়ার জন্য আমি এসেছি। মাটি কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার থেকে মাটি নিও না, আমাকে অঙ্গহানি করো না, আমার মধ্যে খুঁত সৃষ্টি করো না, আমাকে আঘাত করো না, আমাকে কষ্ট দিও না, ব্যথা দিও না, কারণ তুমি যদি মাটি নাও আমি কষ্ট পাবো, আমি আঘাত পাবো। জিবরাইল আমিন মাটির কান্না দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেল। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ, মাটি আনতে পাঠাইছিল, মাটির কান্না দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেছে, মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। আবার দুনিয়ার মাটি কান্না কাটে আরম্ভ করলো, মিকাইল ভাই আমার থেকে মাটি নিও না, আমার বড় কষ্ট হয়। মিকাইল মাটির কান্না দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেল। তিনি মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ, মাটি আনতে পারলাম না, মাটির কান্নায় আমার অন্তরে মায়া লেগে গেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ইসরাফিল তুমি যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি মাটির মানুষ বানাইবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন দুনিয়ার বুকে মাটি আনার জন্য, কিন্তু মাটি আবার কান্নাকাটি করা আরম্ভ করলো। মাটির কান্না ইসরাফিল আর অন্তরের মধ্যে মায়া লেগে গেল। মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ মাটি আনতে পারে নাই। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন মাটি আনার জন্য। মালাকুল মউত পৃথিবীতে চলে গেলেন মাটি আনার জন্য। ফেরেশতা যখন দুনিয়াতে গেলেন, মাটি মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল ভাই আমার বুক থেকে মাটি নিও না, আমাকে অঙ্গহানি করো না, আমার মধ্যে খুঁত সৃষ্টি করো না, আমার বড় কষ্ট হয়, ব্যথা লাগে। আমি যদি তোমার শরীর থেকে কোনো অঙ্গ ছিনায় নেই তাহলে তোমার কেমন কষ্ট হবে, আমার তো কেমন কষ্ট হয়। মালাকুল মউত মাটির কান্নায় মায়া করলেন না, বিন্দু পরিমাণ দয়া দেখাইলেন না। আজরাইল এক হাতে খামচি দিয়া এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলেন, আজরাইল, জিবরাইল পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম, ইসরাইল পাঠাইলাম, কিন্তু কেউ মাটি আনতে পারলো না, তুমি কেমনে আনবা? আজরাইল বলেন, আল্লাহর হুকুমের সামনে আমি কারো প্রতি মায়া দেখাই না, দয়া দেখাই না, কারণ আল্লাহ তাআলা আজরাইল কেমন করে সৃষ্টি করেছেন, দয়াহীন ভাবে, মায়াহীন ভাবে। এই কারণেই তো পিতার সামনে সন্তানের কলিজার টুকরা সন্তানের রূপকে কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। পিতার হাহাকার, পিতা কান্নাকাটির দিকে ভ্রুক্ষেপ করেন না, মায়া করেন না। এই কারণেই তো পিতার সামনে তার কলিজার টুকরা সন্তানের সামনে তার কলিজার টুকরা বাবা আমার রূহকে কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়, এতিম বানিয়ে নিয়ে যায়। সন্তানের অশ্রুর দিকে খেয়াল করেন না। এতিম কে এতিম হইলো, কার চোখ দিয়ে অশ্রু বের হইলো, কে কলিজা ফেটে মারা গেল, এদিকে দয়া দেখান না, মায়া দেখান না। কারণ আল্লাহ তাআলা আজরাইল কেমন দয়াহীন মায়াহীন কইরা বানাইছে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন এবং তার ইবাদতের জন্য মানুষ সৃষ্টির আগে দুটি জাতিকে সৃষ্টি করেছে। কয়টি জাতিকে? দুইটি জাতি। একটা হলো জিন্নাত আর একটা হলো ফেরেশতা। ফেরেশতা কোন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, বিভিন্ন দায়িত্ব দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আলো দিয়ে সৃষ্টি করেছেন ফেরেশতাদের, যারা নিষ্পাপ মাসুম, যারা গুনাহ কি জিনিস বুঝে না, স্বাধীন ইচ্ছা শক্তি বলতে তাদের কোনো কিছুই নাই, তাদের নিজস্ব কোনো কামনা বাসনা, নিজের স্বাধীনতা ইচ্ছা শক্তি এগুলা কিছুই নেই। তারা শুধু বুঝে আল্লাহ যা অর্ডার করেছেন তা পালন করতে হবে, যা নিষেধ করেছেন সেটা থেকে কিন্তু থাকতে হবে। আমাকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজই করতে হবে, এটি বুঝে। এই সমস্ত ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার হুকুমের অমান্য হয় না। এই কথার সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে আমার ফেরেশতারা আল্লাহ তাআলা যা আদেশ করেন সেটার কখনো অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা সেটাই বাস্তবায়ন করে। তারা আল্লাহর ইবাদত করতে গিয়ে কখনো ক্লান্ত হয় না, কখনো বিশ্রামের প্রয়োজন মনে করে না, বিরতির প্রয়োজন মনে করে না। যে আল্লাহ যে সৃষ্টি করছেন ওই যাকে রুকুর জন্য সৃষ্টি করেছেন সে রুকুর মধ্যেই করে আছে, যাকে সেজদার জন্য সৃষ্টি করেছেন সে সেজদারত অবস্থায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে। যাকে জিকিরের জন্য সৃষ্টি করেছেন সে আল্লাহ আল্লাহ জিকির করতে আছে, তার ভিতরে এতটুকু সময় নেই বা এতটুকু চিন্তাধারাও নেই যে আমার বিরতি দিতে হবে। আল্লাহ সৃষ্টি করেছেন জিকিরের জন্য, জিকির করতেই হবে। আল্লাহ বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা মা ইয়াফতুর। দিবা রাত্রিতে দিন বা 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকে। লা ইয়াফতুরুন, তারা কখনো ক্লান্ত হয় না, কখনো অবসর বা বিরতিও নেয় না, কখনো অলসতাও প্রকাশ করে না। আরেকটি জাতি সৃষ্টি করেছেন, সেটা হলো জিন্নাত। সেটা কি? জিন্নাতদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। সূরা রহমানের মধ্যে বলেন যে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়ামুক্ত অগ্নিশিখা থেকে। জিন জাতিকে আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা জিন্নাতদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত করা তাদের জন্য আবশ্যক, তাদের জন্য ফরজ। জিন্নাতরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছিলেন। তো জিন্নাতরা ইবাদত করতেছিল প্রাথমিক অবস্থায়, কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার ঢুকে গেল। তারা পরস্পরের মধ্যে মারামারি হানাহানি করতে লাগলো। শান্ত পৃথিবীকে অশান্তি সৃষ্টি করে ফেললো, বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেললো, রক্তপাত সৃষ্টি করলো নিজেদের মধ্যে। এক পর্যায়ে তারা আল্লাহর হুকুমের
একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলবে, আল্লাহর অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করবে। তো জিন্নাতদেরকে আল্লাহ তাআলা 200 বছর 2000 বছর পূর্বে পৃথিবীতে প্রেরণ করছেন ইবাদতের জন্য, কিন্তু তারা নিজেদের মধ্যে হানাহানি মারামারি রক্তপাত সৃষ্টি, এক পর্যায়ে আল্লাহ তাআলা অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেললেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তাদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দাও। ফেরেশতারা এসে জিন্নাত জাতিকে, জিন জাতিকে দুনিয়া থেকে তাড়িয়ে দিল। এরকম নদী নালা পাহাড় পর্বত দুর্গম এলাকায় দ্বীপ অঞ্চলে তাদেরকে তাড়িয়ে দিল, যেখানে মানুষের বসবাস থাকবে না, যেখানে দুর্গম এলাকা, জঙ্গল, নদী নালা পাহাড় পর্বত সমুদ্র, এগুলোর দিকে তাড়িয়ে দিল, তোমরা সেদিকে চলে যাও। তো ফেরেশতাদের দমন অভিযানকালে ছোট্ট একটা জিন বাচ্চা, যার নাম ছিল আজাজিল, নাম কি? আজাজিল। তো ফেরেশতারা তার প্রতি একটু মায়ায় পড়ে গেল, তাকে ধরে নিয়ে আসলো, আসমানে বন্দি করলো, বুদ্ধি করে আসমানে নিয়ে গেল, আল্লাহর কাছে জান্নাতে নিয়ে গেল। তো সে ইবাদত মুজাহাদ এত বেশি করলো, এত বেশি করলো, সে ফেরেশতাদের দলভুক্ত হয়ে গেল। বলে এত ইবাদত করলো, ফেরেশতাদের কি দলভুক্ত হয়ে গেছে। এক পর্যায়ে ইবাদত করতে 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 তার উপাধি হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। তার নাম ইবলিস, তার নাম কি? তো পৃথিবী থেকে তো জিন্নাত জাতিকে তাড়ায় দিয়েছে, খালি পড়ে আছে তো নাকি? এবার আল্লাহ চিন্তা করলো, আমি মানুষ সৃষ্টি করবো আমার ইবাদত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। যারা আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, যারা পৃথিবীতে আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়াতে আপনি তো জিন্নাত জাতিকে আপনার ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন, আবার কি এমন জাতি সৃষ্টি করবেন যারা রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আবার কি এমন জাতি প্রেরণ করবেন যে জাতি পৃথিবীতে গিয়া অশান্তময় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পরস্পরে রক্তপাত করবে? কারণ জিন্নাত জাতিদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু তারা ইবাদতের পরিবর্তে পরস্পরে হানাহানি মারামারি রক্তের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। ও আল্লাহ, কি প্রয়োজন মানুষ সৃষ্টি করার? আমরাই তো আছি আপনার ইবাদতের জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার তাকদীস পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনাকে সেজদা করি, আমরাই তো আপনাকে রুকু করি, আমরাই তো আপনার তাহমিদ পাঠ করি। তাহলে কি প্রয়োজন আরেকটা জাতি সৃষ্টির জন্য? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং যে বিষয়ে জানো না সেই বিষয়ে কোনো কথা বলো না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, এদিকে আসো, যাও যাও পৃথিবীতে যাও, পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে আসো, কারণ মাটির মানুষ বানাইবো। জিবরাইল আমিন আল্লাহর হুকুম পায়া পৃথিবীতে চলে গেলেন পৃথিবী থেকে মাটি আনার জন্য। জিবরাইল আমিন যখন দুনিয়াতে আসলেন, মাটি আল্লাহর ফেরেশতাকে ডেকে বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা, কেন এসেছো? বলে, তোমার থেকে মাটি নেওয়ার জন্য আমি এসেছি।
মাটি কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার থেকে মাটি নিও না, আমাকে অঙ্গহানি করো না, আমার মধ্যে খুঁত সৃষ্টি করো না, আমাকে আঘাত করো না, আমাকে কষ্ট দিও না, ব্যথা দিও না। কারণ তুমি যদি মাটি নাও আমি কষ্ট পাবো, আমি আঘাত পাবো। জিবরাইল আমিন মাটির কান্না দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেল। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ, মাটি আনতে পাঠাইছিল, মাটির কান্না দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেছে, মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। আবার দুনিয়ার মাটি কান্না কাটে আরম্ভ করলো, মিকাইল ভাই আমার থেকে মাটি নিও না, আমার বড় কষ্ট হয়। মিকাইল মাটির কান্না দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেল, তিনি মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ, মাটি আনতে পারলাম না, মাটির কান্নায় আমার অন্তরে মায়া লেগে গেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ইসরাফিল তুমি যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি মাটির মানুষ বানাইব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন দুনিয়ার বুকে মাটি আনার জন্য। কিন্তু মাটি আবার কান্নাকাটি করা আরম্ভ করলো। মাটির কান্না ইসরাফিল আর অন্তরের মধ্যে মায়া লেগে গেল। মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ মাটি আনতে পারে নাই। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন মাটি আনার জন্য। মালাকুল মউত পৃথিবীতে চলে গেলেন মাটি আনার জন্য। ফেরেশতা যখন দুনিয়াতে গেলেন, মাটি মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল ভাই আমার বুক থেকে মাটি নিও না, আমাকে অঙ্গহানি করো না, আমার মধ্যে খুঁত সৃষ্টি করো না, আমার বড় কষ্ট হয়, ব্যথা লাগে। আমি যদি তোমার শরীর থেকে কোনো অঙ্গ ছিনায় নেই তাহলে তোমার কেমন কষ্ট হবে, আমার তো কেমন কষ্ট হয়। মালাকুল মউত মাটির কান্নায় মায়া করলেন না, বিন্দু পরিমাণ দয়া দেখাইলেন না। আজরাইল এক হাতে খামচি দিয়া এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলেন, আজরাইল জিবরাইল পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম, ইসরাইল পাঠাইলাম, কিন্তু কেউ মাটি আনতে পারলো না, তুমি কেমনে আনবা? আজরাইল বলেন, আল্লাহর হুকুমের সামনে আমি কারো প্রতি মায়া দেখাই না, দয়া দেখাই না। কারণ আল্লাহ তাআলা আজরাইল কেমন করে সৃষ্টি করেছেন, দয়াহীন ভাবে, মায়াহীন ভাবে। এই কারণেই তো পিতার সামনে সন্তানের কলিজার টুকরা, সন্তানের রূপকে কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। পিতার হাহাকার, পিতা কান্নাকাটির দিকে ভ্রুক্ষেপ করেন না, মায়া করেন না। এই কারণেই তো পিতার সামনে তার কলিজার টুকরা সন্তান, সন্তানের সামনে তার কলিজার টুকরা বাবা আমার রূহকে কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়, এতিম বানায় নিয়ে যায়। সন্তানের অশ্রুর দিকে খেয়াল করেন না, এতিম কে কে এতিম হইল, কার চোখ দিয়ে অশ্রু বের হইল, কে কলিজা ফেটে মারা গেল, এদিকে দয়া দেখান না, মায়া দেখান না। কারণ আল্লাহ তাআলা আজরাইলকে এমন দয়াহীন, মায়াহীন কইরা বানাইছে। এবার আল্লাহ তাআলা মানুষ জাতিকে 6 ক্যাটাগরিতে সৃষ্টি করলেন। কয় ক্যাটাগরিতে? 6টি ক্যাটাগরিতে। 1 নাম্বার, আল্লাহ তাআলা সাধারণ মাটি থেকে মানুষ বানাইলেন। সাধারণ মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুরাব শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলে, ইন্না মাতালা ঈসা ইনদাল্লাহি কামাতালি আদম খলাকাহু মিন তুরাবিন
ثم قال له كن فيكون আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো, কারণ আদমকে আমি মাটি থেকে বানাইছি। রব মানে হলো সাধারণ মাটি, ধুলা মিশ্রিত মাটি। আল্লাহ বলেন ধুলা মিশ্রিত মাটি, সাধারণ মাটি থেকে আমি আল্লাহ আদমকে বানাইছি। 2 নম্বর ক্যাটাগরি, আল্লাহ তাআলা ওই যে সাধারণ ধুলা মিশ্রিত মাটিকে পানির সাথে মিশ্রিত করছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন সেই মাটির উপর বৃষ্টি বর্ষণ করছে, ফলে সেই মাটি কাদা মাটিতে পরিণত হয়ে গেল, কাদা মাটি বানাইলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে এরকম ভাবে কাদা মাটি থেকে বানাইছি। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين আল্লাহ বলেন আমি প্রত্যেকটা বস্তুকে তার উত্তম রূপ দিয়া তাকে উত্তম ভাবে সৃষ্টি করেছি, তবে মানুষের সৃষ্টির সূচনাটা করেছি কাদা মাটি থেকে। কি মাটি থেকে? কাদা মাটি থেকে আমি আল্লাহ মানুষের সৃষ্টির সূচনা করেছি। আল্লাহ তাআলা সেই কাদা মাটিকে আল্লাহ তাআলা ঘন আঠালো মাটি বানাইলেন। কি বানাইলেন? ঘন আঠালো মাটি বানাইলেন। 3 নাম্বার স্তর, আল্লাহ তাআলা সেই কাদা মাটিকে ঘন এবং আঠালো মাটি বানাইলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন তিনিল লাযিব, আমি আল্লাহ মানুষকে আঠালো ঘাড়ো মাটি থেকে বানাইছি, আঠালো এবং ঘন মাটি থেকে মানুষকে বানাইছি। অতঃপর সেই ঘন আঠালো মাটিকে আল্লাহ তাআলা শুকিয়ে শুকনো ঠনঠনে মাটি বানাইলেন। কি বানাইছেন? শুকনো ঠনঠনে মাটি বানাইলেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাসসাল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ পুরা মাটির মতো ঠনঠনে, পুরা মাটির মতো ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ বানাইছি। অতঃপর সেই শুকনো ঠনঠনে মাটিকে আল্লাহ তাআলা কালচে মাটি বানাইলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহ বলেন আমি আল্লাহ শুকনো ঠনঠনে কালচে পচা মাটি থেকে মানুষকে বানাইলাম। আল্লাহ তাআলা এই 5টি ক্যাটাগরিতে মানুষের আকৃতি তৈরি করলেন। মানুষের একটা স্ট্রাকচার যেটাকে অবকাঠামো বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অবকাঠামো দাঁড় করাইলেন। সেই অবকাঠামোকে আল্লাহ তাআলা বানানোর পর 40 বছর পর্যন্ত এক জায়গায় ফালায়া রাখলেন। কয় বছর? 40 বছর পর্যন্ত এক জায়গায় ফালায়া রাখলেন। আল্লাহ তাআলা বলেন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলেন আমি আল্লাহ আদমকে একটা আকৃতি দান করলাম, একটা অবকাঠামো দাঁড় করাইলাম। 40 বছর পর আমি আল্লাহ ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, তার ভিতরে রূহ ফুঁকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রূহ ফুঁকে দিচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাত দিলেন। হাত দেওয়ার পর সর্বপ্রথম যে কালিমা উচ্চারণ করলেন তা হলো আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। কি উচ্চারণ করছেন? তা আদম নবী সৃষ্টির পরে সর্বপ্রথম কি বাক্য উচ্চারণ করছেন? কার প্রশংসা করছেন? আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ তাআলা বলেন রহিমাকা রাব্বুক, হে আদম তুমি আমার তাসবিহ তাহমিদ পাঠ করেছো আলহামদুলিল্লাহ। যাও তোমার তাহমিদের প্রত্যুত্তরে আমি আল্লাহ বললাম রহিমাকা রাব্বুক, আল্লাহ তোমাকে রহম করুন।
এই জন্য নবী শিখাই দিয়েছেন, ও আমার উম্মতেরা যখন হাত ছুটিবা তখন বলবা আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ তুমি যে বললা এটা এই কারণেই বললা যে হাত ছুট দেওয়ার সাথে সাথে তোমার ভিতর থেকে রূপ বের হয়ে গেছে। তোমার ভিতর থেকে আল্লাহ তাআলা একটা হাত ছুট হতে কত লক্ষ লক্ষ অগণিত এরকম ভাবে ব্যাকটেরিয়া ভিতরে থেকে এরকম ভাবে রূপ আল্লাহ তাআলা তোমার দেহ থেকে হাত ছুট মাধ্যমে বের করে দিয়েছে। এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। কি বলবেন? হাত ছুট দেওয়ার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা হাত ছুটে ভালোবাসেন আর হাই তোলাকে অপছন্দ করেন। হাত ছুটে কি করেন? ভালোবাসেন। হাত ছুটে দেওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। যে শুনবেন সে বলবেন ইয়ারহামকাল্লাহ। কে শিখাইছেন? আল্লাহ। কে শিখাই দিচ্ছেন? আল্লাহ। এবার আসেন, বনি আদমদের মধ্যে সাদা কালো আসেনি। কেউ সাদা, কেউ ফর্সা, কেউ লাল বর্ণের, কেউ কালো বর্ণের আসেনি। আপনার ছেলেটা কেমন? একবারে দবদবা সাদা। কি করেছেন? পাত্র নম্বর 1, হ্যাঁ, দবদবে সাদা। উমুকের ছেলেটা কেমন? কালা। আসেনি? এটা কেন হইলো? বনি আদমটা একজাত হওয়ার কথা ছিল। কেন হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض فمنهم من يكون أحمر والأسود والأبيض وبين ذلك। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বনি আদমকে পৃথিবীর এক মুষ্টি মাটি থেকে বানাইছেন। কয় মুষ্টি মাটি? এক মুষ্টি মাটি থেকে আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছেন, যার কারণে পৃথিবীর সমস্ত কালারের মাটি সে এক মুষ্টির মধ্যে ছিল। লাল মাটি, বেটে মাটি, শক্ত মাটি, নরম মাটি, সব ধরনের মাটি সে এক মুষ্টির মধ্যে ছিল। এই জন্য রাসূল বলেন সে মাটির উৎসাহ, মাটির প্রকৃতি অনুযায়ী, মাটির প্রকৃতি অনুযায়ী বনি আদম পৃথিবীতে আসেন, যার কারণে বনি আদম কেউ হয় কালো বর্ণের, আবার কেউ হয় লাল বর্ণের, আবার কেউ হয় ফর্সা বর্ণের, আবার কেউ হয় লাল ফর্সা এর মিশ্রণ, কেউ হয় শ্বেতা বর্ণের। ওয়াসালু ওয়াল হুজনু ওয়াল খাবিস ওয়াত তাইয়িব। রাসূল বলেন কেউ হয় নরম মেজাজের, আবার কেউ হয় গরম মেজাজের। হ্যাঁ, একবার লোকটা কি নরম, এই লোকটা কেমন রে? হ্যাঁ, খুব কড়া মেজাজের মানুষ বলি না। কেউ হয় নরম মেজাজের, আবার কেউ হয় গরম মেজাজের, আবার কেউ হয় ভালো মনের, আবার কেউ হয় খারাপ মনের। আল্লাহ তাআলা কারণ বনি আদমকে পৃথিবীর সমস্ত মাটি দিয়া সৃষ্টি করেছেন, সব কালের মাটি দিয়া, সব জাতের মাটি দিয়া বনি আদমকে বানাইছে। আল্লাহ তাআলা বনি আদমকে যখন আদম নবীকে বানাইছেন 60 হাত লম্বা বানাইছেন। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খালাকা ইন্নাল্লাহা খালাকা আদামা ফি সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাদের পিতা আদমকে 60 হাত লম্বা করে বানাইছেন। এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে, যত বংশধর আসবে, সমস্ত মানুষ তার থেকে খাটো হতে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে চাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন তবে টেনশনের প্রয়োজন নাই, টেনশনের প্রয়োজন নাই। যখন আল্লাহ তাআলা বনি আদমকে জান্নাত দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তাদের পিতা আদমের মতো 60 হাত লম্বা বানায় জান্নাতে প্রবেশ করাবেন। বলেন জান্নাতে যাওয়ার সময় কয় হাত লম্বা হবে? সবাই বলেন কয় হাত লম্বা হবে? এবার আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, আদমের একটা অবকাঠামো বানাইলেন, রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাম চিন্তা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন হে আদম
اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس হে আদম যাও যাও ওই যে ফেরেশতাদের একদল ফেরেশতা বসে আছে সেই দল ফেরেশতাদেরকে তুমি গিয়ে সালাম দাও আর খুব খেয়াল করে শুনবা তারা সালামের জবাবে কি বলে আদম নবী গেলেন সেই ফেরেশতাদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর আল্লাহ সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছেন সালাম কি শিক্ষা দিলেন বলেন সবাই সালাম আল্লাহ তাআলা বলেন হে আদম যাও যাও ওই যে ফেরেশতা দলকে গিয়ে সালাম দাও আদম নবী আসসালামু আলাইকুম সালাম দিলেন সালামের জবাবে ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ হে আদম আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুক তোমার উপর শান্তি বর্ষণ করুক বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আদমকে জানা দিলেন হে আদম শুনো শুনো তোমার বনি আদমকে তোমার সন্তানদেরকে জানায়া দিবা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতি এটি হলো তোমার এবং তোমার বংশধরদের যত সন্তান আসবে সমস্ত সন্তানদের অভিবাদন রীতি কিসের পদ্ধতি অভিবাদন একজনকে দেখলে আরেকজন বলবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগে কি বলবে আসসালামু আলাইকুম আগে কি বলবে সালাম বলেন না কেন আগে কি দিবে সালাম এই জন্য কারোর সাথে সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম বাড়িতে গেছেন ঘরে ঢুকবেন বিবি সাহেবকে সালাম দেন আসসালামু আলাইকুম সন্তানের সাথে সাক্ষাৎ হয়েছে বলেন আসসালামু আলাইকুম বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে বলেন আসসালামু আলাইকুম দোকানে গেছে কোনো মাল কিনতে দোকানদারকে সালাম দেন আসসালামু আলাইকুম পথচারী দিয়া রাস্তা দিয়া যাইতেছেন পথচারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল বলেন আসসালামু আলাইকুম কি বলবেন আসসালামু আলাইকুম শিখাইছেন কে আল্লাহ নাকি হাই হ্যালো কেমন আছেন হ্যাঁ বলেন না কেন এই বলবেন হাই হ্যালো কেমন আছেন এটা কি আল্লাহর রীতি না শয়তানের রীতি হ্যাঁ বলেন না কেন হাই হ্যালো সালাম না দিয়া বলে হাই কেমন আছো এটা কার রীতি হাই বলেন না কেন কার রীতি শয়তানের রীতি হাই হ্যালো কেমন আছেন সালাম না দেখা হাই কেমন আছেন আপনি হ্যালো আপনাকে শুনতে পাচ্ছেন সালাম নাই অথচ মুসলমান সালামটা শুদ্ধ করে দিতে পারেন অনেক হ্যাঁ আসসালামু আলাইকুম সালামু আলাইকুম কি বললেন আসসালামু আলাইকুম সবাই বলেন তো আমার সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক আর নেতা সাহেব জনগণকে কয় সালামু আলাইকুম মানে তোমাদের উপর শান্তি না তোমরা মরণ বর্ষণ হোক তোমাদের উপর এই জন্য আগে সালাম শিখেন আগে কি করতে হবে সালাম শিখতে হবে সালাম দিবেন তো ইনশাআল্লাহ সকলকে সালাম দিবেন আমাদের সমাজ থেকে সালামের রীতিনীতি উঠে গেছে এখন আমরা মানুষকে সালাম দেই না ও কাকা কেমন আছেন কিন্তু ভাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কত সুন্দর আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন আগে কি বলবেন সালাম কিন্তু হ্যালো হ্যালো বাবা কেমন আছেন হ্যালো হ্যালো সালাম দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সালামের রীতিনীতি অনুসরণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এখান থেকে শুরু হবে আল্লাহ তাআলা আদমকে বানাইছেন আদমকে বানায়া এরকম ভাবে ফেরেশতাদের কাছে পাঠাইছেন সালাম দেওয়ার জন্য ফেরেশতারা কি করছেন সালামের জবাব দিবেন আদম নবী শুনছেন ফেরেশতারা কি জবাব দিলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ জানায়া দিলেন আদম এই সালামের রীতি তোমার জন্য এবং কিয়ামত পর্যন্ত যত বলি আদম আসবে সমস্ত বলি আদমের জন্য এই জন্য ইনশাআল্লাহ আমরা সালামের রীতি অনুসরণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন